এই বরবটি বাটাটা যে এত সুস্বাদু হয়, মানে কি বলবো, এই বরবটি বাটা দিয়েই দুপুরবেলা কিন্তু ভাত খাওয়া হয়ে যায়। আমি প্রথমে বরবটিগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, নিয়ে ধুয়ে নিয়েছি। নেওয়ার পরে অল্প একটু জল দিয়ে আমি বরবটিগুলো একটু সেদ্ধ করতে বসিয়ে দেবো। এই বরবটিটা কিন্তু পুরোটা সেদ্ধ করতে হবে না, মানে যে গলে যাবে এরকমটা সেদ্ধ না, একটু শক্ত থাকবে, সেই পর্যায়ে নামাতে হবে। দেখুন আমি কিভাবে সেদ্ধটা করেছি, কিন্তু পুরো গলিনি। দেখুন আমার জলটাও কিন্তু শুকিয়ে গেছে। এইভাবে একদম জলটা কিন্তু শুকিয়ে নিতে হবে, এতে কিন্তু একটুও জল দেওয়া যাবে না। এবার আমি একটা পাত্রের মধ্যে ঢেলে ঠান্ডা করে নিয়েছি বরবটিটা। তারপরে আমি একটু কড়াইতে তেল দিয়ে 4-5 কোয়া রসুন আমি ভেজে নেব। গ্যাসটা কিন্তু ছোট করে দিতে হবে, নাহলে রসুনটা কিন্তু পুড়ে যেতে পারে, আর পুড়ে গেলে কিন্তু তিতো হয়ে যায়। তার জন্য গ্যাসটা ছোট করে নিয়েই একটু কিন্তু সময় নিয়ে ভাজতে হবে, বেশ লালচে লালচে করেই রসুনটা ভাজতে হবে। বন্ধুরা বিশ্বাস করবেন না, রেসিপিটা খুবই সুন্দর লাগে। আর আপনাদের যদি আমার রেসিপিটা ভালো লাগে একটু কমেন্ট করবেন, আর যদি ভুলও হয় সেটাও একটু কমেন্ট করে কিন্তু আমাকে জানাবেন, তাহলে তো আমি বুঝতে পারবো যে আমার কোন জায়গায় ভুলটা হচ্ছে। আপনারা যদি জানান, এটা কিন্তু বন্ধুরা অবশ্যই করবেন। তা দেখুন আমি কিন্তু রসুনটা ভেজে নিয়েছি। নেওয়ার পরে আমি 3-4টে শুকনো লঙ্কা আমি তেলের মধ্যে দিয়ে দেবো, দিয়ে ওটাও কিন্তু গ্যাসটা কিন্তু একেবারেই ছোট করে দিয়ে ভাজতে হবে, কারণ লঙ্কাও কিন্তু পুড়ে গেলে একটু তিতো এসে যায়। তার জন্য একেবারেই ছোট করে দিয়েই লঙ্কাটা ভাজতে হবে একটু সময় নিয়ে। এই বরবটি এত সুন্দর লাগে কি বলবো, মানে না করলে বোঝা যায় না। আর আপনারা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা অবশ্যই দেখবেন, না হলে কিন্তু ছোট ছোট একটু একটু জিনিস আছে যেটা ভুল করলে কিন্তু সেই রেসিপিটা ঠিকঠাক হয় না। এর জন্য আপনারা কিন্তু পুরো ভিডিওটাই প্রথম থেকে শেষ পর্যন্ত বন্ধুরা অবশ্যই দেখবেন, না হলে কিন্তু বোঝা যাবে না যে কোনটা দিয়েছে আর কোনটা দেয়নি। এই জন্য বলছি। তা দেখুন আমি শুকনো লঙ্কাটাও ভেজে নিয়েছি, এদিকে বরবটিটা আবার ঠান্ডা হয়ে গেছে। আমি মিক্সির একটা বাটিতে তুলে নিয়েছি। নিয়ে আমি যে রসুনটা শুকনো লঙ্কাটা যে ভেজে নিয়েছিলাম সেটাও কিন্তু আমি বরবটির মধ্যে নিয়ে নিলাম। আর আমি নেব 3টে কাঁচা লঙ্কা, এবার ঝালটা যে যার মতো। তা আমি 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, নিয়ে আমি ওটা পেস্ট করে নিয়েছি ওদিকে। তারপর আমি তেলের মধ্যে আমি একটু কালো জিরে দেবো ফোড়নে। কালো জিরেটা বেশ একটু ভাজা ভাজা মতো হবে, ওই যে গ্যাসটা ছোট করে রেখেছি, একটু সময় হাতে নিয়ে করতে হবে। তা দেখুন বন্ধুরা কালো জিরেটা বেশ একটু ভাজা ভাজা মতো হয়ে আসলে আমি মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছিলাম, সেই পেঁয়াজটাও আমি ওর মধ্যে দিয়ে দেবো। দেওয়ার পরে বেশ পেঁয়াজটা একটু লালচে লালচে করে কিন্তু ভাজতে হবে, সুন্দর করে আস্তে আস্তে নেড়ে চেড়ে ভাজতে হবে, কিন্তু গ্যাসটা জোরে দেওয়া যাবে না, জোরে দিলেই কিন্তু জিনিসটা পুড়ে যাবে। এই জন্য আমি বারবার বলছি গ্যাসটা ছোট করে দিয়েই করতে হবে। তারপরে আমি যে পেস্টটা যে আমি করে রেখেছিলাম বরবটির, সেই পেস্টটা আমি ওই পেঁয়াজ ভাজার মধ্যে আমি তুলে দেবো। দেওয়ার পরে এবারে গ্যাসটা মাঝারিতে দেবেন, মানে খুব জোরেও না খুব আস্তেও না, মাঝারিতে দিয়ে ভাজতে হবে। এর মধ্যে কিন্তু একটুও জল চলবে না, জল দিলে কিন্তু ভালো লাগবে না। এরপরে আমি স্বাদ মতো একটু লবণ দেব, আর একটু চিনি দেব। যে কোনো বাটাতে একটু চিনি দিলে স্বাদটা বেড়ে যায়, অল্প সামান্য, মানে মিষ্টি হওয়ার জন্য না, এটা স্বাদ বাড়ানোর জন্য। তারপর আমি আবারও এরকমভাবে নাড়বো। এবার যখন দেখবেন যে বেশ ভাজা ভাজার পর্যায়ে এসে গেছে, তখন কিন্তু গ্যাসটা ছোট করে দিতে হবে একেবারেই, নাহলে তলাটা পুড়ে যেতে পারে। ছোট করে দিয়ে আবারও সুন্দর করে বেশ খানিকক্ষণ নাড়তে হবে, 2-1 মিনিট ভালো করে নেড়ে নেড়ে একদম জলটা পুরো শুকিয়ে ফেলবেন। যখন দেখবেন যে কড়াই থেকে ছেড়ে আসছে, তখন মনে করতে হবে যে আমার রেসিপিটা রেডি হয়ে আসছে। এই পর্যায়ে আমি রেসিপিটা আমার রেডি হয়ে গেছে, দেখুন আমি নামিয়ে নিয়েছি। নামানোর পরে আমি এই বাটাটার মধ্যে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেল দিলে কি আর বাটাটা খুবই ভালো লাগে খেতে, এর জন্য কাঁচা সর্ষের তেল আমি দিয়ে দেবো। আমার রেসিপিটা কেমন লাগলো, আমার বরবটি বাটাটা কেমন লাগলো, কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।